গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। আজকে 5 মার্চ 2026। এখন ঘুরতে বাজলো ঠিক 9টা, আর পিউ ঘুমোচ্ছে এখন, আর আমি বেরোচ্ছি পিউর জন্য কিছু বাজারে জিনিসপত্র আনতে। মাছ আছে, এখন তো পিউর স্কুল ছুটি, এখন পিউর নার্সারি থেকে জুনিয়র কেজি হবে, তার জন্য কিছু দিনের জন্য একটা গ্যাপ আছে, এরপরে পিউর স্কুল খুলবে। এখন তার জন্য পিউকে রেস্ট দিচ্ছে। কালকেও রাতেও কাছাকাছি হচ্ছিলো, ঘুমটা হচ্ছিলো না ঠিকঠাক, তো আজকেও ওকে ভালো করে ঘুমোতে দেওয়া হবে। এখন মোটামুটি 10টা পর্যন্ত ঘুমোক, তারপরে ওকে ওঠাবো। আর কালকে তো এতটাই রং খেলেছি, এখনও আমার মাথায় গায়ে গালে রং আছে। কালকে বেশ ভালোই হোলিটা খেলা হয়েছে এখানে। তো এবার আমি যাচ্ছি বাজার, তারপরে পিউকে এসে ঘুম থেকে ওঠাবো। দীপের মোটামুটি রান্নাবান্না কমপ্লিট, আমরাও অফিসে যাওয়ার জন্য মোটামুটি এবার রেডি হবো। চলুন, এরপর আজকে যেহেতু পিউ ঘরে থাকবে, তারপরে দুষ্টুমি তো ব্যাপক হবে, তো দেখাবো সব কিছু। পিউর ঘুম থেকে উঠেই খাওয়া দাওয়া কমপ্লিট। আজকে গুড গার্লের মতো স্যারেলে খেয়ে নিয়েছে সকাল সকাল, নাহলে তো খুব দুষ্টুমি করে। আর উঠেছে 10টায়, এরপর আমাদেরও রেডি হয়ে গেছি। আমরা এবার দুজনে আজ অফিসে বেরোচ্ছি। পিউকে টাটা করে দাও। আর পিউকে কীরকমভাবে অফিস যেতে হয় সেটা দেখাচ্ছি, কীরকম কেমনভাবে আমাদেরকে টাটা করে যেতে হয় প্রত্যেক দিন। হ্যান্ডশেক, হামি, তারপর হাইফাই করতে হয়, একইভাবে আমাকেও করতে হয়। আমাকেও এই একইভাবে পিউকে টাটা করতে হয়। টাটা, হ্যান্ডশেক, হামি খাবো, তারপর হাইফাই, হাইফাই, আবার হ্যান্ডশেক। ও, হাতে আমি খেতে হবে। এবারে আমরা অফিস যাচ্ছি। আমি জাস্ট এই অফিস থেকে এলাম, আর বাড়ি ঘড়িতে বাজছে 7টার মতো। আসতেই পিউ দেখছি বসে গেছে, যেরকম হোমওয়ার্ক করে সেরকম হোমওয়ার্কের টেবিল নিয়ে বসেছে, কিন্তু কি করছে দেখছি এসে। কি করছে? ড্রয়িং শিখছে মায়ের কাছে। আজকে দুপুরে ঘুমিয়েছে? আজকে দুপুরে ঘুমাইনি। আমাকে তখন থেকে বলছে ইন্ডিয়া আঁকবো, মানে বলতে পারছে না তো, পতাকা আঁকবে, ফ্ল্যাগ আঁকবে, ফ্ল্যাগ আঁকবে, ফ্ল্যাগ আঁকবে, ওইরকম ফ্ল্যাগ ওইরকম আঁকবে, ফ্ল্যাগ আঁকবে। আজকেও তো ঠান্ডাটা লেগেই আছে এখনো দেখছি। আমার তো কালকে বিষ্ণুপুর যাওয়ার একটা প্ল্যান ছিল, কিন্তু হবে না, যেহেতু ঠান্ডাটা কমছেই না কিছুতে। তো কালকে আর তাই যাওয়া হবে না, নাহলে বন্ধুর বিয়ে বাড়ির জন্য কালকে ছিল যাওয়া। কালকে বরং তার জায়গায় আমার সাইড যাওয়া হবে, বান্ধবান। আর আজকে তো খেলতে যাওয়া হবে না আজকে, কারণ সেমিফাইনাল আছে ইন্ডিয়া অস্ট্রেলিয়ার T20, তার জন্য আর খেলতে যাব না আজকে। সবাই খেলা দেখবে বলেছে। তো পিউকে এখন দিয়েছে এখানে ইন্ডিয়া ফ্ল্যাগ আঁকার জন্য, সহজ করে ইন্ডিয়া আঁকতে দিয়েছি। মানে ও আগে স্কোয়ার, রেক্ট্যাঙ্গেল আর ট্রায়াঙ্গেল সব শিখেছে। এগুলো করেছে, এগুলো হাতগুলো আগে বস হবে, এরকম স্ট্রেট লাইন টানলে, সার্কেল, ফ্রি হ্যান্ডে। এরপর টিভি চালানো হবে, টিভি দেখবো আজকে। আর পিউ তার সাথে কি করছে সেটাই দেখাবো আজকে। এখন ঘড়িতে বাজছে রাত 11টা। পিউ খাওয়া দাওয়া কমপ্লিট রাতের। আর আজকে খেলাটা যেটা দেখলাম সেটা তো মানে সত্যিই বিশাল খেলা, একদম সাসপেন্সের খেলা ছিল, থ্রিলার পুরো ম্যাচ। ইন্ডিয়া করেছিল 253 মতো, এটাও ইংল্যান্ড করে দিচ্ছিল একদম। ইংল্যান্ড পুরো একদম জিতে যাচ্ছিল, কিন্তু খুব ভালো ম্যাচ হয়েছে। আর পিউ কার কার খেলা ছিল বলে দাও তো। পিউ জানে কার কার খেলা ছিল, পিউও দেখছিল খেলা। কার কার বলো, তুমি বললে যে কার কার বললে তুমি তখন? ইন্ডিয়া, ইন্ডিয়া পাকিস্তান। পিউ শুধু জানে ইন্ডিয়া পাকিস্তানের খেলা, ও তখন থেকে বলছে ইন্ডিয়া পাকিস্তানের খেলা। আর কে জিতেছে? ইন্ডিয়া। পিউ জানে ইন্ডিয়া জিতে গেছে। তো পিউ এরপর ঘুমানোর টাইম। আজকেও ওকে ওষুধ দেওয়া হয়েছে, ওর যেহেতু শরীরটা এখনও কাশিটা আছে, মাঝে মাঝে হচ্ছে। তো আজকের মতো আমাদের ব্লগটা এখানেই শেষ করলাম। আবার দেখা হবে একটা নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।